হাদিসটি শুআবুল ঈমান 6551 নম্বর হাদিস। হাদিসে বর্ণিত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, লম্বা হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবীজি পাশাপাশি শোয়া। আমি আর নবীজি কি একদম ঘেঁষাঘেঁষি করে শুয়েছি। ঘেঁষাঘেঁষি বলতেন তো, নবীজির শরীরে আমার শরীরের সাথে লাগানো। আমাদের তো এখন এমন অবস্থা হয়েছে, স্বামী স্ত্রীর দুই খানে ঘুমায়, দুই জায়গায় ঘুমায় স্বামী স্ত্রী, মহব্বত নাই। দেখেন মহব্বতের হাদিস আমাদের আয়েশা বলেছেন যে নবীজি আমাকে কেমন মহব্বত করতেন, আমি কেমন ভালোবাসতাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আমি আর নবীজি দুজনকে ছাড়া দেখা তারা থাকতেই পারতাম না। দুজনে এক চাদরের নিচে ঘুমাইতাম, এক প্লেটে খানা খাইতাম, এক প্লেটে এক থালায়। স্বামী স্ত্রী আমরা দুজনে এক থালায় খানা খাইতাম, এক চাদরে ঘুমাইতাম, এক চাদরে এক বিছানায় শুইতাম, একদম ঘেঁষাঘেঁষি করে। এখন দুজনের সঙ্গে দুই দুই ঘরে কথা কথা। এই হলো মহব্বত না, এটা মহব্বত না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার সাথে শোয়া, আমি ঘুমাই নাই, কিন্তু আমার মধ্যে ঘুমের ভান। কিছু রাত্র অতিবাহিত হওয়ার পরে দেখতেছি নবীজি আস্তে আস্তে উঠতেছে। আসলে কি উঠতে আসে, কিন্তু নবীজির চাদর আমার পিঠের তলে টান লাগছে। আমি আরো চাদরকে শক্ত করে চারটা ধরছি, না উঠতে পারে। আমি আরো শক্ত করে চারটা ধরছি চাদরটা না উঠতে পারে। নবীজি চাদর ছেড়ে চাদর না নিয়ে খালি গায়ে নবীজি উঠে গেলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠে নবীজি ঘর থেকে আস্তে আস্তে, হাদিসের ভাষা আছে, আস্তে আস্তে বের হয়েছে, যাতে আমি টের না পাই, আমি বুঝতে না পারি। মজার ঘটনা, নবীজি আস্তে আস্তে উঠলেন, ধীরে ধীরে উঠলেন, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কদমে নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। আমার মনে মনে সন্দেহ আসলো, কিরে নবীজি কোথায় যায়? ব্যাপার কি, নবীজি যায় কোথায়? হ্যাঁ, আমাদের আয়েশা হাদিস বর্ণনা করেন, নবীজি যাওয়ার পরে আমি ঘুমাই না, ঘুমের ভান ধরে আছি। আমি ঘুমাই না, নবীজি মনে করছে আমি ঘুমাই গেছি, কিন্তু না, আমি ঘুমাই নাই, আমি সজাগ, কিন্তু ঘুমের ভান ধরে আছি। কিছুক্ষণ পর আমি উঠলাম, উঠা নবীজির পিছনে পিছনে আমি গেলাম। কোথায় যায়? আমার মনে সন্দেহ হইল, মনে হয় নবীজি অন্য সতীনের ঘরে মনে হয় যাইতে আছে, আমার রাইখা অন্য স্ত্রীর ঘরে যাইতে আছে। হ্যাঁ, আমি ব্যয় হইয়া নবীকে দেখি না। আমি আমার সতীনদের সকল ঘরে ঘরে তালাশ করলাম, কোন ঘরে নবী ঢুকছে। আমি কোনো ঘরেই পাইলাম না। নবীজির 11 জন স্ত্রী, কজন স্ত্রী? 11 জন। কয়জন? কথা কত কষ্ট হয়ে গেলি, আমার কি কষ্ট হয় না? নবীজির 11 জন স্ত্রী, কথা কইলে ওয়াজ মনে থাকে না, খালি অন্য এদের পাইলেছি। হ্যাঁ, কথা কইলে আমি সবার ঘরে তালাশ করলাম, নবীজি কোন ঘরে ঢুকছে, কোন ঘরে পাইলাম না। আমি রাতের অন্ধকারে নবীকে তালাশ করি, করতে করতে গিয়ে দেখি জান্নাতুল বাকিতে নবীজি